করছি, দান সৎকা করে আল্লাহর কথা মনে রেখে আমি পাপ থেকে বাঁচার একটা মোরাল পাওয়ার আমি অর্জন করছি। তা আপনারা কি বলুন, এই নৈতিক শক্তি অর্জন করে জীবনের কিছু অংশে হয়তো আমি আল্লাহর বিধান মানতে পারি, কিন্তু রাষ্ট্রীয় এবং সামাজিক জীবনে যদি আইন করে পাপ জারি থাকে, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, আইন, আদালত, কোর্ট কাছারি, ব্যাংকিং সিস্টেম, এডুকেশন সিস্টেম, অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, প্রত্যেকটি জায়গায় যদি আইন করে আল্লাহ ছাড়া মানুষের তৈরি করা আইন দিয়ে এটা চালু হয়, তাহলে আমি তাহাজ্জুদ গুজার হয়ে, পরহেজগার হয়ে কি সামগ্রিক জীবনে আল্লাহর আইন আমি মানতে পারি না। ব্যক্তিগত কিছু জীবনে হয়তো আল্লাহর আইন মানতে পারি, কিন্তু রাষ্ট্রে আল্লাহর আইন জারি না থাকার কারণে নিরুপায় হয়ে আমাকে সুদ, ঘুষ, মিথ্যাচারের এই অপরাধ থেকে আমি বাঁচতে পারি না। মূল কারণ হলো ডিউটি অ্যাবসেন্ট অফ ইসলামিক ল। আল্লাহর আইন যখন রাষ্ট্রে অনুপস্থিত থাকে, কোনো বুজুর্গ, কোনো তাহাজ্জুদ গুজার, কোনো পীর সাহেব, কোনো আল্লাহর লোকের পক্ষে 24 ঘন্টার জীবনে 100 ভাগ আল্লাহর আইন মানা সম্ভব হয় না যদি রাষ্ট্রে আল্লাহর আইন জারি না থাকে। সেই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের পরের আয়াতে আল্লাহ বলেছেন যে ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। তোমরা রোজার মেয়াদ পূর্ণ করো, ঠিকই, কিন্তু এই রোজার মাসে যেহেতু আমি কোরআন নাজিল করেছি, এর আগেই বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস আমি এই মাসে কোরআন নাজিল করেছি। এই কোরআনের কি পরিচয়? শুধু কি বুকে মুখে চুমু খাবে, হাফেজ হবে আর মর্যাদা আর সওয়াব কামাবে? নো, এটা কোরআন নাজিলের উদ্দেশ্য নয়। ওটা সূরা তাহাতে আল্লাহ বলেছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। তোমরা দুনিয়াতে হতভাগ্য হয়ে দুঃখ কষ্টে ভুগবে, এজন্য আমি কোরআন নাজিল করি নাই। হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনের পরিচয় হলো হুদাল লিন-নাস, সমস্ত মানবতার জন্য এটা হচ্ছে একটা আইন। হুদা মানে ওয়ে অফ লাইফ, কোড অফ লাইফ, কনস্টিটিউশন, দ্য ব্যালেন্সড কমপ্লিট কোড অফ লাইফ হচ্ছে কোরআন। আল্লাহ বলছেন বায়্যিনাতিন মিনাল হুদা, এর মধ্যে সমস্ত আইন কানুন বিধি বিধান দিয়ে এটাকে পূর্ণ করা হয়েছে। ফুরকান, সত্য মিথ্যা, হালাল হারাম, ন্যায় অন্যায়কে পার্থক্য করার ক্ষমতা দিয়ে কোরআন নাজিল করা হয়েছে। তুমি কি করবে? যেহেতু এই রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি, তোমাদেরকে এই আইনের বিধান দিয়ে আমি ধন্য করেছি, আকমালতু লাকুম দীনাকুম, দিনকে পরিপূর্ণ করেছি, তাই তুমি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এই হেদায়েত যেহেতু আমি তোমাদেরকে দিয়েছি, এই আইনকে প্রতিষ্ঠিত করে আল্লাহর তাকাব্বুরি, তুকাব্বিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহর আইন বড়, আল্লাহর সভরেনিটি বড়, আল্লাহর কনস্টিটিউশন বড়, আল্লাহর শাসন বড়। এটার অর্থ হচ্ছে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ হেদায়েত দিয়েছেন বলে আর শাসন কায়েম করে তুমি আল্লাহর বড়ত্বের ঘোষণা দাও, লাআল্লাকুম তাশকুরুন, এভাবেই তোমরা আল্লাহর শুকরগুজার করো। সেই জন্যই প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছিল। কোরআনের শুকরিয়ার জন্য বদরের প্রান্তরে 17ই রমজান রোজা রেখে সাহাবীরা বদরের যুদ্ধ করেছিল কোরআনের বিজয়ের জন্য। আবার 8ম হিজরির 10ই রমজান আল্লাহর নবী 10,000 সৈন্য নিয়ে যে মক্কা তিনি চোখের পানি ফেলে ছেড়ে এসেছিলেন হিজরত করে, সেই মক্কা বিজয় করেছিলেন 8ম হিজরির 10ই রমজান। আমরা বলতে পারি ব্যক্তিগত জীবনে তাকওয়া অর্জন করলে সেটা কোনো কাজে লাগবে না রাষ্ট্রে যদি আল্লাহর আইন জারি না থাকে। রাষ্ট্রে আল্লাহর আইন করার জন্য একামতে দ্বীনের মহান সংগ্রাম প্রয়োজন। জামাত ইসলামী সেই মহান আন্দোলনে দেশবাসীকে ডাক দিয়েছে। তাই রমজান মাস কোরআন নাজিলের মাস, রমজান মাস কোরআনের জন্য যুদ্ধ করার মাস, রমজান মাস কোরআনের বিজয়ের মাস। এই তাকওয়া যদি একটি জাতি, একটি রাষ্ট্রপ্রধান, একটি এমপি, মন্ত্রী, সব নাগরিকের মধ্যে থাকে, তাহলে একজন আল্লাহকে ভয় করা লোক চুরি করতে পারে না, মিথ্যা করতে পারে না, দর্শন করতে পারে না, হেলিকপ্টার থেকে গুলি করে শিশুদের হত্যা করতে পারে না, নিহত লাশকে পুড়িয়ে ছাই করতে পারে না, যার অন্তরে খোদার ভয়, আল্লাহর ভয় থাকে। একজন তাকওয়াবান ব্যক্তি খাদ্যে ভেজাল দিতে পারে না, হারাম খেতে পারে না, ওজনে কম দিতে পারে না, অপশাসন, লুটপাট করে পরের হক নষ্ট করতে পারে না, জাহান্নামের ভয় যদি তার অন্তরে থাকে। সেই তাকওয়া ভিত্তিক সমাজ বাংলাদেশে গড়ার জন্য আমরা চেষ্টা করছি। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন সূরা আরাফের মধ্যে, ঈমান আনার পর তাকওয়ার ভিত্তিতে যদি কোনো দেশ তোমরা গড়তে পারো, লাফাতাহনা আলাইহিম, আমি তাদের জন্য খুলে দেব বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ আর পৃথিবীর সমস্ত বরকতের দরজা আমি সেই জাতির জন্য খুলে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সেই বরকতের বাংলাদেশের জন্য আমরা 5ই আগস্ট 24-এ নতুন বাংলাদেশে যাত্রা শুরু করেছি। সেই নতুন বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, বরকতের বাংলাদেশের জন্য আসুন আমরা আল্লাহ তাআলার
কোরআনের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র, একটি ওয়েলফেয়ার স্টেট গঠনের সংগ্রামে সামিল হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। আজকের এই ইফতার মাহফিল থেকে আল্লাহ পাক আমাদের সেই চেতনা, সেই তাকওয়া, সেই কোরআন পড়া, বোঝা, জীবন গড়া এবং সমাজ গড়ার তৌফিক দান করুন। আমিন।